আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ৫৬০টি মডেল মসজিদ তৈরিতে সৌদি আরব একটা টাকাও দেয়নি। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, $1 বিলিয়ন ব্যয়ে নির্মিত এসব মসজিদের ব্যাপারে তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। প্রেস সচিব বলেন, মডেল মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকার শহরে না করে ৮ কিলোমিটার দূরে, যেখানে উনি একটা রিসোর্ট করেছেন, সেখানে তিনি মসজিদ করেছেন সরকারি টাকায়। তিনি বলেন, একটা মসজিদে ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে যে অনেকেই বলছেন সেটা না হলে অর্ধেক খরচে করা যেত। তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি দিয়েছে। শফিকুল আলম বলেন, এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলো তারা তদন্ত করে দেখবে। নড়াইলের লোহাগাড়া উপজেলায় নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার এবং চিত্রা আশ্রয়ণ প্রকল্প গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেবার মান ও সহজলভ্যতার বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় আশ্রয়ণ প্রকল্পটিতে আবাসন বরাদ্দ, ব্যবস্থাপনা ও আবাসন সুবিধাভোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং উপকারভোগী উভয় পক্ষ থেকে প্রযোজ্য আইন ও সরকারি বিধিনিষেধের যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা সেটিও যাচাই করেন জেলা প্রশাসক। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল গোপালগঞ্জে ১,৭৯,১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল সিভিল সার্জন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামীকাল সারা দেশের মতো গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার ৫ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৫৭২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৫৫,৫৩১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১,৭০৯টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩,৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। মেডিকেল অফিসার ডাক্তার দিবাকর বিশ্বাসসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানান, গতকাল ভোররাতে শহরের স্বর্ণপট্টি শাহজাহান মুন্সির আলমদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে ২টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোরে কাশিয়ানী উপজেলার চাপতা এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের ১২ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় এবছর
৩৬ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ৭,৯২০ মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ৬টা বেজে ১৩ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫১ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।